নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেন উইথ ভিলেজ ফুডে আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলেছে। সামনেই দুর্গাপুজো, তাই জন্য আমি আজকে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি করেছি। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি বানিয়ে দেখাচ্ছি। তার জন্য উনুনটা ধরে নিয়েছি, হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা দেখুন গরম হয়ে গেছে। এর মধ্যে এবারে স্বাদ মতন লবণ, অল্প একটু সাদা তেল, গোটা জিরে, সাদা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিচ্ছি। এবারও ঢাকা দিয়ে দিচ্ছি, জলটা ফুটুক। তারপরে এই যে 1 ঘন্টার মতন চালটা ভিজিয়ে রেখেছিলাম, চালটা ছেঁকে ছেঁকে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। জলটা একটু ফুটে উঠুক। দেখুন, বেস্তারা ভাজার জন্য পেঁয়াজটা আমি ঝুড়ি করে কেটে নিয়েছি। অল্প একটু হালকা করে লবণ মাখিয়ে দিচ্ছি, দিলে পেঁয়াজ থেকে জলটা বেরিয়ে যাবে সুন্দর। দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। জলটা কিরকম বেরায় দেখো। হয়ে গেছে। বন্ধুরা দেখুন, জলটা কত সুন্দর ফুটে গেছে। এবারে আমি ছেঁকে ছেঁকে হাতের সাহায্যে ছেঁকে ছেঁকে চালটা দিয়ে দিচ্ছি। দেখুন, চালটা আমার হাফ সিদ্ধ হয়ে গেছে। আমি এখন নামিয়ে দিচ্ছি। দেখুন দেখুন চালটা কিন্তু পুরো সিদ্ধ হয়নি, হাফ হাফ সিদ্ধ হয়েছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিচ্ছি। এই যে বিরিয়ানির জন্য একটু বড় বড় করে আলু কেটে নিয়েছি। এরকমভাবে আলুটা কাটতে হবে। আলুটা কেটে ধুয়ে হালকা করে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন আমি ভেজে নিচ্ছি আলুটা। এই যে দুটো ডিম নিয়েছি, ডিম দুটো ছাড়িয়ে নিচ্ছি। বিরিয়ানির জন্য আমি বাড়িতেই মশলাগুলো ভেজে নিয়েছি। ভেজে এগুলো আমি গুঁড়ো করে নেব। দেখুন, এই মশলাগুলো সব ভেজে নিয়েছি সুন্দর করে। এবারে আমি গুঁড়ো করে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এভাবে লাল লাল করে ভাজতে হবে। এখন আমি বেস্তারা ভেজে নিচ্ছি। বেস্তাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই যে চিকেনে আগে থেকে আমি লবণ, হলুদ, একটু সরষের তেল মাখিয়ে রেখেছিলাম। এখন চিকেনটা আমি রান্না করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে অল্প একটু জিরে দিয়ে দিচ্ছি, দারুচিনি, আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। কয়েকটা চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর রসুন বাটা। আদা বাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে লঙ্কা গুঁড়ো 2 চামচ,
আর হলুদ গুঁড়ো 1.5 চামচের মতন দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আমার কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখুন তেলটা কত সুন্দর ছেড়ে দিয়েছে। এখন এই যে মাংসে নুন হলুদ তেল মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেখুন মাংসটা ভালোভাবে কষা হয়ে গেছে, এবারে আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। দেখুন চিকেনটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে, দেখুন কত সুন্দর তেল, গ্রেভিটা দেখুন কতটা হয়েছে সুন্দর। এখন আমি অল্প জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। বিরিয়ানিটা এবার আমি দমে বসাবো, তার জন্যই হাঁড়িটায় ঘি মাখিয়ে নিচ্ছি, হাত দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। হাত দিয়ে সুন্দর করে ভিতরটা মাখিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি চাল, সেদ্ধ করা ভাত, দিয়ে দিচ্ছি গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানির মশলা, এমনভাবে দিতে হবে যেন সব জায়গায় ছড়িয়ে ছিটে পড়ে। দিয়ে দিচ্ছি আলু, ডিম দুটো, বেস্তারা ভেজে রেখেছিলাম তো দিয়ে দিচ্ছি, উপর দিয়ে একটু ঘি দিয়ে দিচ্ছি, একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, চিকেনটা দিয়ে দিচ্ছি, এবারে বাকি ভাতগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে। উপর দিয়ে বিরিয়ানির মশলা, বেশি দিতে হবে, চিকেন দিয়ে দিচ্ছি,
এই যে দমে আমি বসিয়ে দিচ্ছি, ঢাকনাটা পুরো সেম সেম আছে, তাই জন্য আর আটা মাখিয়ে ধারে ঘিচ্ছি না, বাষ্পটা বেরাবে নি, এমনভাবে আছে চাপাটা। বন্ধুরা 0.5 ঘন্টার মতন দমে বসেছিলাম, 0.5 ঘন্টা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। সিমটা দেখুন কত সুন্দর উঠছে, সিমটা কালারটা দেখুন। বন্ধুরা আজকে আমি যেভাবে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানিটা বানিয়েছি, আপনারাও বাড়িতে ওভাবে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে।